নমস্কার, কুকিং উইথ মিনতি হালদার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন ধরনের পরোটা বানিয়েছি। সেটা হচ্ছে ফুলকপি এবং ছোলার ডাল দিয়ে। এই ছোলার ডাল আর ফুলকপি দিয়ে এই পরোটাটা খুবই সুন্দর খেতে, খুব সুস্বাদু। যারা খেয়েছো তারা বানিয়েছো অবশ্যই তারা হয়তো জানবে, আর যারা এখনো খাওনি তারা আমার এই পুরো ভিডিওটা দেখবে আমি কেমন করে বানিয়েছি। আর তোমরা আমার পাশে থেকো, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা একটা করে নিও। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, এবং আমি যেভাবে বানিয়েছি পুরো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে, বানাবে, খাবে, খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এটা কেমন লেগেছে। তোমরা কমেন্ট করে জানালে আমার ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগেও। আর তার জন্য আমি নতুন কিছু দেখানোর জন্য, আমি নতুন নতুন রান্না তোমাদের কাছে দেখানোর জন্য হাজির হই। অবশ্যই তোমরা পাশে থেকো। তাহলে চলো দেখো আমি কি করে বানিয়েছি এই পরোটাটা। এই পরোটাটা বানাতে কি কি লেগেছে দেখো। এখানে আমি হাফ কাপ মতো ফুলকপি কুড়িয়ে নিয়েছি, আর ছোলার ডাল সিদ্ধ করে এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি একটু কালো জিরে, আর সামান্য হাফ চামচ মতো বাটার, আর এখানে নিয়েছি আদা বাটা আর লঙ্কা বাটা, আর লবণ, এখানে সাদা তেল আর চিনি। আর পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আটা। আমি এখানে আটা দিয়ে পরোটাটা বানাবো। এবার দেখো আমি কড়াইটা এবার বসিয়ে নিই। গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি। এবার কড়াইটা তাতলে আমি এখানে বাটারটা দেব। বাটারটা দেখো গলে গেছে। এবার আমি এর মধ্যে কালো জিরেটা দিয়ে দেব। কালো জিরেটা সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নিয়ে ফুলকপি কুড়োনোটা আমি দিয়ে দিলাম। এই বাটারের সাথে ফুলকপিটা কিছুক্ষণ ভেজে নেব। বেশিক্ষণ নাড়বো না, কারণ ফুলকপিটা পরোটার ভিতরে পুর ভরে পরোটা করব। এটা 2 মিনিট মতো একটু নেড়ে নিলেই রেডি হয়ে যাবে। এবার এর মধ্যে আদা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। এবার জাস্ট একটু 1 মিনিট মতো এটা নাড়িয়ে নেব। বেশিক্ষণ ভাজবো না, তাহলে আদা আর লঙ্কার গন্ধটা চলে যাবে। এই দেখো আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে আমি এখানে ডালের যে গুঁড়োটা আছে, সিদ্ধ করে ডাল গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। ডালটা দেখো এরকম ঝুড়ো ঝুড়ো মতো করতে হবে। এবার এর সাথে ডালটা মিশিয়ে নিলাম। এবার আমার এটা পুরের জন্য একদম রেডি। এটা আমার রেডি হয়ে গেছে। এটা নামিয়ে রেখে আমি এবার আটাটা মেখে নেব। এখানে দেখো আমি আটা নিয়েছি, এর মধ্যে স্বাদ মতো আমি লবণ দিলাম,
আর হাফ চামচ মতো চিনি দিলাম, আর এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি এটা মেখে নেব। একটু ভালো করে মিশিয়ে নিলাম, এবার জল দিয়ে মেখে নেব। মেখে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সব জিনিসগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। দেখো আটাটা এবার আমার মাখা হয়ে গেছে সুন্দর করে। দেখো এটা এরকম একটু খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, যেরকম পরোটার ডো তৈরি হয় করো তোমরা সেই রকমই করবে। এবার একটু হাতে সাদা তেল নিয়ে আটাটা আর একটু ভালো করে মেখে নেব। এবার আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো আমি আটাতে লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি এই পুরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু ডো তৈরি করে ময়দার ভিতরটা ডোয়ের আকার করে নিয়ে এভাবে পুরগুলো ভরে নেবে। দিয়ে এভাবে আটার মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এভাবে দেখো ডোটা সুন্দর হয়েছে পোড়া। এবার তোমাদেরকে আরো একটা দেখিয়ে দিচ্ছি। এই মাঝখানটা একটু মোটা রাখবে, চারপাশটা একটু পাতলা করে বাটির আকারে শেপ দিয়ে নিতে হবে। তারপর এই ডাল আর ফুলকপির পুরটা দিয়ে দেবে। এটা বাটার আর কালো জিরে যেহেতু ভাজা, খুব সুন্দর একটা গন্ধ এবং খেতেও অসাধারণ হয়, দারুণ স্বাদ। এটা একদম নতুন ধরনের পরোটা, তোমরা অবশ্যই বানিয়ে দেখবে এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে, জানাবে, তাহলে আমারও খুব ভালো লাগবে আর তোমরা নতুন নতুন রেসিপি দেখতে পাবে। এতে আমিও খুব উৎসাহিত হব। দেখো আমি এভাবে ভরে নিচ্ছি পুরগুলো। এবার সবগুলো করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভেজে। দেখো আমার পুরগুলো সব ভরা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বেলে ভেজে নেব। এদিকে আমি গ্যাসটা ধরিয়ে চাটুটা বসিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব। এটা অল্প শুকনো আটা দিয়ে ভালো করে বেলে নিতে হবে। দেখো এটা কিন্তু পুরটা বেরোয়নি, চাটুটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি আর একটা বেলে নিচ্ছি। এটা একটু হাত দিয়ে প্রেস করে নেবে যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে যায়, তাহলে ফেটে যাবে না। আর এটা ভালো করে আমি সেঁকে নেব। আগে দু পিঠ ভালো করে সেঁকে নিয়ে তারপরে দেখো এখানে আমি ঘি নিয়েছি, আমি এটা ঘি দিয়ে ভাজবো। ভালো করে একটু যখন সেঁকা হয়ে যাবে তারপরে
এটা লাল করে ঘি দিয়ে বা তেল দিয়ে, তোমরা তেল দিয়েও ভাজতে পারো বা ঘি দিয়েও ভাজতে পারো, সাদা তেল দিয়েও ভালো লাগবে, কিন্তু পরোটা ঘি দিয়ে ভাজলেই বেশি সুন্দর হয়, খেতেও খুব সুস্বাদু হয়। আর এই পরোটাটা অবশ্যই তোমরা বানাবে এবং খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছে। দেখো এটা আমার ভালো করে সেঁকা হয়ে গেছে, এবার আমি ঘি দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেবে, পরোটা একটু লাল হলে দেখতে ভালো লাগে। এটা আমার হয়ে গেছে, এবার আর একটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তারপর আমি একে একে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার সবগুলো পরোটা কেমন হয়েছে। দেখো এটাও লাল করে ভাজা হয়ে গেছে। দেখো পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে। এটা এই ফুলকপি এবং ছোলার ডাল দিয়ে যে পুরভরা পরোটা, এটা খেতে খুবই সুন্দর হয়। তোমরা অবশ্যই একবার এইভাবে আমি যেভাবে বানালাম তোমরা সেইভাবে বানিয়ে খাবে এবং খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা খেয়ে তোমাদের কেমন লেগেছে। আর এটা আলুর তরকারি বা আলুর দম বা সসের সাথে এটা খেতে খুবই সুন্দর হয়। তোমরা দেখো এবং আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমার খুব ভালো লাগবে। চলো তাহলে পরের আবার কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে। টাটা।